আমি আপনাদেরকে সতর্ক করে বলছি, আপনারা 7 আপ নিয়ে সরকারি কলেজ থেকে বের হয়ে চলে যান। পিতার অর্জন নিয়ে পুত্র যখন লাফালাফি করে এ নিয়ে আমাদের মন্তব্য থাকে। আজকে ব্রাজিল এবং আর্জেন্টিনার একটা প্রীতি ম্যাচ আছে এবং নেত্রকোনা সরকারি কলেজে বৃহৎ সাপোর্টার আর্জেন্টিনার এবং ব্রাজিলকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলে দিতে চাই, আপনারা যেন ব্রাজিলের জার্সি পরে নেত্রকোনা সরকারি কলেজ ক্যাম্পাসে ঘোরাফেরা না করেন। যদি ঘোরাফেরা করে, যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এটা দায় বা সরকারি কলেজ কর্তৃপক্ষ এবং নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদল নেবে না। আমি আপনাদেরকে সতর্ক করে বলছি, আপনারা 7 আপ নিয়ে সরকারি কলেজ থেকে বের হয়ে চলে যান। একজন মানবিক নেত্রী বেগম খালেদা জিয়া আয়োজন করে ব্রাজিলের খেলা দেখতেন। আমাদের আগামী দিনের নেত্রী জাইমা রহমান ব্রাজিলের সমর্থক। আমরা মনে করি ব্রাজিল শৈল্পিক ফুটবলের জনক বা ফুটবলের একজনই রাজা আছে। ফুটবল অনেকেই খেলেন, রাজা কেবলমাত্র একজনই, তিনি কালামানিক পেলে। সুতরাং ব্রাজিলের সাথে কারো তুলনা হয় না। আমরা কখনোই আর্জেন্টিনার সাথে ব্রাজিলকে কম্পেয়ার করতে চাই না। পিতার অর্জন নিয়ে পুত্র যখন লাফালাফি করে এ নিয়ে আমাদের মন্তব্য থাকে। নিজেদের অর্জন নিয়ে যখন কেউ কথা বলে তখন সেটার সাথে আমরা কথা বলতে সহমত পোষণ করি। পুত্রের যদি অর্জন না থাকে, পিতার অর্জন নিয়ে টানাটানি করবে, সেটার মধ্যে আমরা নাক গলাবো, সে ধরনের লোক আমরা না। সমর্থকরা সবসময় শান্ত, ভদ্র এবং শৈল্পিক ফুটবলে বিশ্বাস করে। আপনারা সকলের কাছে ব্রাজিলের জন্য দোয়া চাচ্ছি। আগামী আমাদের যে ফুটবল বিশ্বকাপ চলছে, এই ফুটবল বিশ্বকাপে ইনশাল্লাহ ব্রাজিল জয়লাভ করবে। আমরা 6 স্টারে উপনীত হব। নেত্রকোনা সরকারি কলেজ ক্যাম্পাসে এই মুহূর্তে বৈধতা দিতে পারছে না, কারণ তারা একটা দল, তারা পড়বে সবুজ আমরা হলুদ জার্সি দিতে পারি না। আচ্ছা, এদের কথা শুনে লাভ নেই। আমরা হলুদ জার্সিকে বয়কট করেছে, আমরাও বয়কট করলাম। কেউ নাই